নানা নাটকীয়তার পর অবশেষে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। শুক্রবারই ওমানে আলোচনার টেবিলে বসতে চলেছেন চিরবৈরী দুই দেশের প্রতিনিধিরা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানার পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমানোর বিষয়ে কথা বলতে আগ্রহী যুক্তরাষ্ট্র। অন্যদিকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করতে চায় ইরান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আরব সাগরে মার্কিন রণতরী, ফাইটার জেট, ডেস্ট্রয়ার, অত্যাধুনিক অস্ত্র চোখ রাঙাচ্ছে ইরানকে। দেশীয় বিক্ষুব্ধ জনতার রোষানল। দেশে ও দেশের বাইরে থেকে এমন চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। শুক্রবার ওমানের বৈঠকের আগে একটি কাঠামো তৈরি করেছে কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতাকারীরা। আলোচনায় অংশ নেবেন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নাম প্রকাশে অনিচ্ছুক দুপক্ষের একাধিক কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তাবগুলো তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রস্তাব অনুযায়ী ৩ বছরের জন্য বন্ধ করতে হবে ইরানের পরমাণু কর্মসূচি। পরবর্তী ১.৫ বছর ১.৫% নিচে সীমিত থাকবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। বর্তমান মজুতকৃত ইউরেনিয়াম পাঠাতে হবে তৃতীয় কোনো দেশে। ব্যালিস্টিক মিসাইল ব্যবহার সীমিত করতে হবে। মিত্র কিংবা প্রক্সি গ্রুপগুলোর কাছে অস্ত্র সরবরাহ করতে পারবে না। দুপক্ষের মধ্যে একটি অনাক্রমণ চুক্তির প্রস্তাবও দিয়েছে মধ্যস্থতাকারীরা। বলা যায়, প্রস্তাবিত ইস্যুগুলো যুক্তরাষ্ট্রেরই দাবির প্রতিফলন। ইরানের মূল দাবি পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও মধ্যস্থতাকারীদের শর্তগুলোয় তেহরান কতটা আপোস করবে তা স্পষ্ট নয়। এর আগেও দুপক্ষের আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বারবার। গত বছর অনেক দূর এগিয়েও ইসরায়েলের হামলার জেরে তা ভেস্তে যায়। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, কাতারে মার্কিন ঘাঁটি উদেইদে তেহরানের হামলা, সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর থেকেই পরমাণু কর্মসূচি নিয়ে বেপরোয়া হয়ে ওঠে খামেনি প্রশাসন। পরমাণু কর্মসূচি নিয়ে আপোসের ভিত্তিতে ২০১৫ সালে ৬ বিশ্বশক্তির সাথে জেসিপিওএ চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। ৩ বছর পর যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় টানাপোড়েন। বেড়ে চলে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।